আল্লাহর ওলি যা মুরিদকে ডাকতে বলে, মুরিদ তুমি সাধারণ একটা মাটির মূর্তির কাছে মাথা নোয়া দিছো, তুমি দুনিয়ার কোন মানুষের প্রেমে পড়ো না, তুমি মাটির পুতুলের কাছে ঈমানটাকে নষ্ট করে দিলাম। মুরিদ বলে, হুজুর দুনিয়ার সব কিছু ছাড়তে পারবো, এই মাটির পুতুলটাকে ছাড়তে পারবো না। যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে জান আছে, এই মাটির পুতুলটাকে আমি ভালোবেসে ফেলেছি, একে ছাড়া আমি থাকতে পারবো না, একে ছাড়া আমি বাঁচতে পারবো না। হুজুর একে ছাড়া আমার জীবন চলবে না। আল্লাহর ওলি মনে বড় কষ্ট পাইয়া ডাকতে বলে, মুরিদ পাগলামি করো না, তোমাকে অনুরোধ করি তুমি চলো, ফিরে চলো। কয়, হুজুর আমি যেতে পারবো না, এই মূর্তি মাটির মূর্তির প্রেমে আমি পড়ে গেছি, মাটির মূর্তির প্রেম ছাড়া আমি কিচ্ছু ভালো লাগে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক বুঝায়া সোজাইয়া মুরিদকে আনতে পারলেন না, গুসা হয় আল্লাহর ওলি রওনা হয়ে গেলেন। এদিকে হিন্দু প্রহরীরা, ওই মূর্তি প্রহরীরা যারা ছিলেন পাহারাদার, সবাই আল্লাহর ওলিরে ধরলেন। আপনি একজন কামেল মানুষ, আলেম মানুষ, দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনি কেন আমাদের মূর্তির কাছে আসলেন? আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা এই মূর্তি কি হবে? কয়, ওর কাছে আমরা যা চাই তাই পাই। এই মূর্তি আমাদের দেবতা, ইনি আমাদের খোদা, ইনার কাছে যা চাই তাই আমাদের দেয়, যা চাই ভালো মন্দ সব এই মূর্তিতে করে। আমাদের ভালোটা হলো মূর্তির দোয়ায় হয়, মন্দটা যদি হয় মূর্তির অভিশাপে হয়। আজ যতদিন যাবত জন্মের পর থেকে সজ্জিত মূর্তিখানা, সোনা দিয়া হাতের মধ্যে সোনা দানা দেওয়া, গলায় অলংকার লাগানো, এই মূর্তির কাছে যে যা চায় আমাদের মনের আশা পুরা হইয়া যায়। জোরে জোরে চিল্লা বলা আউযুবিল্লাহ। এরে আল্লাহর ওলি ডাকতে বলে, বাবা মাটির পুতুলের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আর একটু জোরে বলেন কে? সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ভালো মন্দ দেখার দায়িত্ব আমার আল্লাহ, মন্দ করার দায়িত্ব আমার আল্লাহ, ভালো করার দায়িত্ব নিছে আমার আল্লাহ। দিন দুনিয়ার সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। তোমরা কেন এই মূর্তির কাছে সাহায্য চাও? আল্লাহর কাছে চাও। মূর্তির যারা পাহারাদার ছিলেন, প্রহরীরা সবাই ক্ষিপ্ত হয়ে গেলেন, সবাই রাগান্বিত হয়ে গেলেন, দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে গেল। আল্লাহর ওলি দেখে হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা বলে, বাবা তোমাদের সঙ্গে পরে কথা, আগে নামাজটা আমি আদায় করে নি। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে ওযু করলেন, ওযু করিয়া যাই নামাজ বিছায়া 2 রাকাত নামাজ আদায় করলেন, ওক্তের নামাজ শেষ করলেন। শেষ করে ডাকতে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, এখন আমার আশিক, আমার মুরিদ ওই মূর্তির প্রেমে পড়ে গেছে। আল্লাহ তুমি মূর্তিটার ভিতরে জান দিয়া দাও, রূহ দিয়া দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইশকের মেলা প্রেমের খেলা, ইশকের মেলা সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলেন প্রেমের খেলা, আশিকের মেলা, প্রেমের সবাই জানে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনি, মাছের পেটে রইলেন ইউনূস, মাছের পেটে
হজম হইল না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার মা একটু জোরে বলা যাবে না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার মা এর প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি ওর পাহাড় জইলা সুরমা হইল পাহাড় জইলা সুরমা হইল মুসা জানে না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার মাসুকের প্রেমের এই বাজানটা ভিতরে এসে বসেন আল্লাহ কবুল করুন জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে যে যেখানে আছেন পাগলের মতো ছুটে জান্নাতের বাগানে আসেন এখানে বই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবে একটু মহব্বতে বলেন না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার ওর প্রেমের খেলা আশিকের মেলা প্রেমের খেলা সবাই জানে না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার প্রেম করেছে খাজা ফরিদপুরি তার প্রেমেতে জাকের ভাই বোন পুইরা মরি দয়া করে দেন দেখা দয়া দয়া করে দেন বিদার দূরে রাখেন না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার মা এর প্রেমের খেলা আশিকার মেলা প্রেমের খেলা সবাই জানে না আশিকার মাসুকের প্রেমের এই তো নমুনা বলো আশিকার মাসুকের প্রেমের এ দুনিয়ার মুসলমান আল্লাহর ওলি যখনই বলছে আল্লাহ এই মূর্তির মধ্যে তুমি জবান দিয়ে দাও এই মূর্তির প্রেমে আমার আশিক পাগল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মূর্তির জবান খুলে গেছে জোরে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলা যাবে না মাটির মূর্তির জবান খুলে গেছে যখন জবানটা খুলে গেছে সঙ্গে সঙ্গে মুসলমান এবার আল্লাহর ওলি বলে মূর্তি রে আমি তোমার জিন্দা করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছি তোমার মাটির মূর্তি তোমার জবান খুলে গেছে তোমার রূপ যৌবনে আমার আশিক পাগল হয়ে গেছে আমার মুরিদ পাগল হয়ে গেছে এ মূর্তি ও মূর্তি শুনে নাও আমার আশিক আমার মুরিদ তোমাকে বিবাহ করতে চায় তুমি রাজি আছো নি জোরে জোরে বলো মারহাবা আর একটু জোরে বলো মারহাবা মূর্তি বলে আপনার দুয়ার খাতিরে এই মাটি থেকে আল্লাহ আমার একটা রূহ দান করেছে আমি মূর্তি থেকে মানব রূপ ধারণ করেছি আপনার দুয়ার খাতিরে আর আপনি হুকুম দিবেন তালিম করব না কেমনে ভাবলেন আপনার মুরিদকে আমি বিয়ে করতে রাজি জোরে জোরে বলেন মারহাবা আর একটু জোরে বলেন মারহাবা মূর্তি বলেন আপনি আমাকে আগে মুসলমান বানায় নেন যেহেতু আমি অমুসলিম ছিলাম অমুসলিমদের দেবতা ছিলাম অমুসলিমদের খোদা ছিলাম আমি একটু আগে বলেছি আমার আল্লাহ বলে বান্দারে এই জমিনের সব কিছুর মালিক আমি আল্লাহ আল্লাহ বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এ মুসলমান সবকিছুর মালিক কে আর একটু জোরে চিল্লা বলেন কে আল্লাহ
সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ কারো জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আসমান জমিনের ভিতরে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই। আজকে কার পূজা করবা? আল্লাহ বলে একমাত্র পূজা করবা আমার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। জোরে জোরে চিল্লা চিল্লা বলা যাবে না মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। এর প্রেমের খেলা ইশকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার এবার দাম জোরে জোরে বলেন না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। প্রেম করেছেন ইব্রাহিম নবী, আরে নমরুদের আগুনে ফেললো শুনছি। ওই আগুন হইল ফুলবাগিচা, আগুন হইল পশম পড়ে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার এর প্রেমের খেলা আশিকের মেলা, প্রেমের খেলা সবাই জানে না। আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। বলো আশিকার মাশুকের প্রেমের এই তো নমুনা। আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। না না তাক তাক না না লাগবে না। পুহরিরা বলে আল্লাহর ওলি সারা জীবন যার পূজা করলাম, যার পায়ে লুটায়া পড়লাম, যাকে আমরা দেবতা ভাবিয়া খোদা ভাবিয়া পূজা করলাম, ভুল করেছি। হুজুর আমাদের কোনো কথা শোনে নাই। আজকে আপনার কথা শুনিয়া জিন্দা হয়ে গেছে, মাটির পুতুল কালেমা পড়ে নিছে, মুসলমান হয়ে গেছে। মুসলমান আল্লাহর ওলির মুরিদের সঙ্গে বিবাহ হয়ে গেছে। ওখানে শত শত যত প্রহরীরা ছিলেন হিন্দু পণ্ডিতেরা সবাই বলে আল্লাহর ওলি গো আর একটা মিনিট এই ধর্মের মধ্যে নাই, একটা মিনিট এই কর্মের মধ্যে নয়, একটা মিনিট আমাদের এই ভুল পথের মধ্যে নাই। আপনি আমাদের কালেমা পড়ায়া দেন, এখনই আমরা মুসলমান হয়ে যাব। যাদের মুসলমানদের জবানের এত দাম, মুসলমানদের ইমানের এত দাম, মুসলমানদের এত মর্যাদা দিছে আমার আল্লাহ। এই 100 নয় 200 নয় শত শত মুসলিমের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলা, এনায়েতপুরীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বল শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, ওগো তিতুমির আরে জব্বার শফিকের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, জব্বার রফিকের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বলো বাংলাদেশ বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, কবুল করেন আল্লাহ। ও তাদের পথে তাদের
মতে তাদের পথে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। বল শাহজালালের বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, খাজা ফরিদপুরের বাংলাদেশ, ফুলতলি মসলাদের বাংলাদেশ। জোরে বলো ঠিক কিনা? এর মুসলমান কবির মনোযোগ, বাংলার জমিনে যত হক্কানি ওলি আল্লাহ আছে তাদের এই বাংলাদেশ। জোরে জোরে চিল্লা বলো ঠিক কিনা? এ মুসলমান ইমান পরীক্ষা হবে ভো, ইমানি পরীক্ষা আমাদের পাস করা লাগবে, লাগবে কি লাগবে না? এ দাদু ভাইরা দিলের কান্ডে লাগা শোনো, হযরতে মুসা আলাইহিস সালাম ইমান পরীক্ষার ওয়াজ শুনে নাও বাবা। নাম হলো হযরত মুসা আলাইহিস সালাম, যার কাছে জিবরিল আমিন আসলেন 450 বার। আদম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন আসলেন 42 বার। আর আমার আপনার নবীর কাছে জিবরিল আমিন আসলেন 24,000 বার। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে মুসা নবী করতর পারে যাই সর করতে গো, আমার আল্লাহ কইলাম দেখা হবে না, দেখা হবে না। মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। নবী মুসা ডাকতে বলে, আমার মালিক তোমার দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, একটু দেখা দাও, একটু দেখা দাও। আল্লাহ কয়, নবী মুসা শুন, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি আল্লাহ তোমারে দেই নাই। এই পৃথিবীর মধ্যে একজন নবী, একজন বন্ধুকে আমি এই ক্ষমতা দিছি, তিনি আর কেউ নয়, তিনি নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নবী মুসা প্রতিদিন পাহাড়ে যায় আল্লাহর সঙ্গে দিদার করার জন্য, আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। নবী মুসা প্রতিনিয়ত পাহাড়ে উঠে তুরপাড় উঠে আল্লাহর সঙ্গে কথা বার্তা বলে, পরামর্শ করেন। এদিন মুসা নবী যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, 3 জন লোকের সাথে দেখা। তাদের মধ্যে 2 জন হলো পুরুষ, 1 জন হলো নারী। লক্ষ্য করে আলোচনা শুনবেন বাবা, দিলের কান্ডা লাগা শুনবেন। প্রথম একজনের সাথে দেখা হলো, দেখা পর বলতে চাল্লাম, নবী মুসা আপনি কই যান গো? কয় আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে, আল্লাহর সঙ্গে দেখা হবে, কথা বলবো, সালাম বিনিময় করব, আল্লাহর সঙ্গে কৌশল বিনিময় করব, আল্লাহর সঙ্গে আমি কিছু নিয়ামত চাই নিব। আল্লাহর নবী মুসা তুমি আল্লাহর সঙ্গে যাও কথা বলতে, তোমার এই আল্লাহর কাছে বলবা আমার এই দুনিয়ার মধ্যে এত পরিমাণ সম্পদ দিয়েছে আমার আল্লাহ, যা আমি হিসাব করে রাখতে পারি না, গণনা করে রাখতে পারি না। এই পৃথিবীর মধ্যে এত পরিমাণ সম্পদ আমার আল্লাহ দিছে, বাড়ি গাড়ি জমি জমা সম্পদের পাহাড় গড়ে দিছে আমার আল্লাহ। তুমি তোমার আল্লাহর কাছে জিগাইবা কোন আমল করলে, কি কাজ করলে আমার এই সম্পদ গুলো কমে যাবে। আমি এত সম্পদ চাই না, এত সম্পদ আমি হিসাব করে রাখতে পারি না, এটা হিসাব করতে পারি না, গুছায় রাখতে পারি না। জিগাইবা কোন কাজটা করলে আমার সম্পত্তি কমে যাবে, সম্পদ কমে যাবে। মুসা নবী কয় ঠিক আছে, তোমার নালিশটা আমি নিলাম, তোমার কথা আমি আল্লাহর কাছে জিগাইব। পথের মধ্যে দেখা হলো এক মহিলার লগে, মেয়েটা ডাকতে বলে, আল্লাহর নবী মুসা আপনি কই যান গো? কয় আমি যাইতেছি। নিশ্চিত আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করতে, আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলতে। আপনার কাছে একটু জানতে চাই, আপনার আল্লাহর কাছে জিগাইবেন আমি মহিলা, একটা কুড়ে ঘর গরিবত্তা দূর হয় না, আমার মতো গরিব, আমি অসহায় বুড়ি মানুষ, অনেক কষ্টের মধ্যে আছি,
তোমার আল্লাহরে জিগাইবা আমি কি কাজ করলে বড় লোক হতে পারবো, কি কাজ করলে আমি ধনী হতে পারবো, দালান ঘরে ঘুমাইতে পারবো, সম্পদের পাহাড় গড়তে পারবো, এটা তোমার আল্লাহর কাছে জিগাইবা। নবী মুসা কয় ঠিক আছে, তোমার নালিশটা আমি নিলাম। আরেকজনের সঙ্গে দেখা হলো, যাবার পথে আর একটা লোকের সঙ্গে, বেটা লোকের সঙ্গে দেখা হলো, তার দুটি হাত নাই, দুটি পা নাই, ওই মাটির মধ্যে গোড়াচ্ছে, গোড়াইতেছে আর গোড়াইতেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হাড্ডিগুলো একদম কঙ্কাল। এই কঙ্কাল দেখিয়া হযরত মুসা নবীকে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, হে আল্লাহর নবী মুসা, নিশ্চিত আপনি যাচ্ছেন আল্লাহর সঙ্গে দিদার করতে। এই আল্লাহর সঙ্গে যখন দিদারে যান নবী মুসা, আমি আপনার কাছে একটা নালিশ দিয়া যাই, আমার মতো কানা খুড়া, আমার মতো ন্যাংরা নুলারে আমার আল্লাহ কেন বানাইলো? কিসের জন্য আমারে বানাইছে? একটু আল্লাহরে জিগাইবেন। আমার পা নাই, হাত নাই, কেন আমার দুনিয়ায় পাঠাইছে? এই খবরটা আমারে আইনা দিবেন নবী মুসা। নবী মুসা আমি তিনজনের নালিশি নিলাম, তিনজনের কথা জিগাইব আমার আল্লাহর দরবারে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া। আরো জোরে বলেন, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি। আল্লাহ কয় পূজা লাগবে না, আমি আল্লাহ পাহাড়ে নাই, নগরে নাই, আমি আল্লাহ মসজিদে নাই, মন্দিরে নাই, আল্লাহ আছে মুমিনের কলবের মধ্যে। আল্লাহ বলে আফিয়ানফুসিকুম আফালা তুবসিরুন, ও বান্দা বান্দীগণেরা আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, তোমরা তালাশ করো। তালাশি বান্দার কলবের জানালায়, তালাশি বান্দার কলবের মধ্যে আমি আছি। এখন আল্লাহরে মসজিদে যে খুঁজছে যারা আল্লাহরে পাওয়ার জন্য, মন্দিরে যে খুঁজছো যারা আল্লাহরে পাওয়ার জন্য, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া নাফরমানি করো জগতের মধ্যে, তোমার গায়ের মধ্যে সুন্নতি লিবাস, ইসলামের লিবাস নাই অন্তরের মধ্যে, নবীর ভালোবাসা নাই অন্তরের মধ্যে। ও মুসলমান শুনে নাও, আল্লাহ থাকে মুমিনের কলবে। এখন মুমিন হওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে জোরে বলেন, লাগবে কি লাগবে না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা। এ ভাই আপনারা ভিতরে আসেন, ভিতরে আসেন, দাঁড়ায় রয়েছেন কেন? জান্নাতের বাগানে বসেন, একটু কষ্ট করে বসেন। লাভ আছে, লস নাই। কার জীবনের শেষ মাহফিল, আর জীবনে মাহফিলে বসতে পারবেন না। আল্লাহ বসাইব না, আসার সিরিয়াল আছে, যা সিরিয়াল নাই। কত যুবক আল্লাহ শোয়া দিছে, ঠান্ডা মাটির মধ্যে ঘুমায় রয়েছে, এখানে বাতি নাই, সাথী নাই, লেপ নাই, তশক নাই। আজকে একটু কষ্ট করে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। রক্ত মোরা ঝরেছে দেশে, কত শহীদের রক্ত মোরা ঝরেছে দেশে। ও মুসলমান, আজি 16 ডিসেম্বর আসিল বছর ঘুরে মাঝে, কত শহীদের রক্ত আজি ঝরেছে দেশে। বলো কত শহীদের রক্ত আজি ঝরেছে আজ দেশে। রফিক জব্বার থাকতো যদি আমাদের মাঝে, রফিক জব্বার থাকতো যদি আমাদের মাঝে, কত খুশি হইতো আজি সোনার বাংলা পেয়ে গো, কত খুশি হতো আজি সোনার বাংলা হবে। অগর গায়ের রক্ত বিলিয়ে দিয়ে, বুকের রক্ত বিলিয়ে দিয়ে
বাংলা গানছে ছিনিয়ে কত শহীদের রক্ত আজি পড়েছে বিদেশে কত শহীদের রক্ত আজি পড়েছে দেশে জোরে বলো ঠিক কিনা নাই আজি আছে শেখ মুজিব নাই যে জগতে কে আর ভালোবাসবে বাংলার মাটিকে কে আর ভালোবাসবে বাংলার মাটিকে আজি শহীদ হলো আমার ভাই আজি শহীদ হলো আমার ভাই বাংলার মাটিতে কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে জোরে বলো ঠিক কিনা কত মাই আজ ইজ্জত দিল বাংলার কারণে স্বাধীনতা পাইলাম আমরা নাই তারা আজ বেঁচে জোরে বলো ঠিক কিনা কত মাই আজ ইজ্জত দিল বাংলার জমিনে স্বাধীনতা আজ পাইলাম আজ নাই তারা বেঁচে এরে আমার ভাইয়ের রক্তে রাঙ্গায় আমার ভাইয়ের রক্তে রাঙ্গা মাটির জমিন যে আমার ভাইয়ের রক্তে রাঙ্গা বাংলার জমিন রে কত শহীদের রক্ত ঝরেছে জমিনে কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে বছর শেষে 16ই ডিসেম্বর বছর শেষে 16ই ডিসেম্বর আসলো মাঝে ফিরে কত শহীদের রক্ত আজি ঝরেছে বাংলাতে কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে জোরে বলো ঠিক কিনা জব্বার শফিক রফিক যদি থাকতো ধরাতে কতই খুশি হইতো তারা সোনার বাংলা পেয়ে জব্বার শফিক রফিকেরা থাকতো ধরাতে এই বাংলা পায়া ধন্য হতো এই না জমিনে আজি নাই যে তারা আমাদের মাঝে নাই যে তারা আমাদের মাঝে স্মরণ করি সকলে কত শহীদের রক্ত আজি ঝরেছে বাংলাতে কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে জোরে বলো ঠিক কিনা হাজার শহীদের রক্তের বিনিময় এক সাগর রক্তের বিনিময় স্বাধীনতা পেয়েছি জোরে বলেন ঠিক কিনা এটা গান গায় এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলো যারা আজও আমরা তাদের ভুলি নাই জোরে বলেন ঠিক কিনা আমরা ভুলি নাই ভুলবো না জোরে বলেন ঠিক কিনা আমরা মুনাফিক না আমরা সুন্নি জনতা সুন্নি আলেম ওলি ভক্ত আলেম ওলামা আমরা চিরদিন তাদেরকে স্মরণ করি জোরে বলেন ঠিক কিনা আমাদের স্মরণ তাদের জন্য কোরআন তেলাওয়াত আমাদের স্মরণ তাদের জন্য দোয়া আমাদের স্মরণ তাদের জন্য ফরিয়াদ যাদের খাতিরে বাংলার জমিন পাইলাম জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বিশ্ব জাকির মঞ্জিলে যত শহীদ দিবস পালন হয় সব কোরআন খতম করা হয় কোরআন খতম করে নবীর উপরে দুরূদ পড়ে শহীদানদের জন্য রূহের মাগফিরাত কামনা করা হয় একমাত্র বিশ্ব জাকির মঞ্জিলে কারণ আমার কিবলা জান ধরায় বেঁচে থাকতো শহীদদের স্মরণে কিবলা জান হুজুর দোয়া করতেন আলেমদেরকে বলতেন বাবা যাদের যাদের রক্তের বিনিময় যাদের ইজ্জতের বিনিময় আমি সোনার বাংলা পাইলাম তাদেরকে ভোলা যাবে না কখনো ভোলা যাবে না ভোলা যাবে না ভোলা যাবে না ভুলতে পারবো না জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা কত বুদ্ধিজীবী হত্যা করিল সাধু ভেসে অমানুষে জোরে বলো ঠিক কিনা কত বুদ্ধিজীবী হত্যা করিল সাধু ভেসে অমানুষে আজ সোনার বাংলায় ঘরে তারা বুক উঁচু করে আজ সোনার বাংলায় ঘরে তারা বুক
উঁচু করে, যাদের রক্তের বিনিময়ে পাইলাম আমরা, যাদের রক্তের বিনিময়ে পাইলাম আমরা সোনার বাংলাকে, কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে, বলো কত শহীদের রক্ত আজি ঝরেছে জমিনে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আমার এবার কেউ আমলিক টামলিক দেবেন না, কারণ হলো শহীদ দিবস, আজকে বিজয় দিবস, আনন্দ লাগতেছে, বাংলা পাইলাম, মাহফিল পাইলাম, আনন্দ পাইলাম। এই জন্য আমি সদা সর্বদাই শহীদানদের স্মরণে কথা বলি, শহীদানদের জন্য দোয়া করি। কে কি ভাবলো, কোন দলের শহীদ সেটা দেখার বিষয় নেই। যারা আমার আপনার জন্য, দেশ ছিনিয়ে আনার জন্য যারা বুকের তাজা রক্ত দিয়ে গেল, তাদেরকে চিরদিন স্মরণ রাখার দরকার আছে। যারা বলেন ঠিক কিনা, আছে কিনা? মুনাফিক ওই ব্যক্তি যারা নাফরমানি করে না, যারা অকৃতজ্ঞতা করে, যারা অকৃতজ্ঞতা অস্বীকার করে যে ওদের দ্বারাই কিছু হয়নি, যারা জীবনকে বাঁচি রেখে ঘরের চিন্তা করে নাই, বইয়ের চিন্তা করে নাই, স্ত্রীর চিন্তা করে নাই, মরণের চিন্তা করে নাই, তারা জীবনকে বাঁচি রেখে এই বাংলার তামাম ছেলেরা জীবনটা বিলিয়ে দিল, তাদের পক্ষে থাকার দরকার আছে কিনা? তাদের পক্ষে থাকার দরকার আছে কিনা? এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তাদেরকে বলবো না। মনে থাকবো? যারা বলেন মনে থাকবো। এ মুসলমান শোনে নাও, মুসা নবী চলে গেলেন কার কাছে? তুর পাহাড়ে। মনে আসেনি? কথা বলেন মনে আসেনি? আপনাদের আমি লস করাবো না। আবার বলতে পারেন হুজুর স্বাধীনতার গজল গাওয়া শুরু করলো, স্বাধীনতার গান গাওয়া শুরু করলো, হুজুর হয়তো পুরোপুরি আমলিক হয়ে গেছে। না রে বাজান না, আমি ব্যক্তিগত কারণ হতে রাজি নাই, সবাই আমার সবাই, আমি ব্যক্তিগত কারণ নয়। আমি বিশ্বলীর ফরিদপুরের যত সুন্নি জনতা আছে সকলের আমি, কিন্তু একমাত্র বাতিলদের নয়। কারণ সুন্নিয়াত কায়েম করার জন্য, সুন্নিয়াতের ওর মুসলমান শুনে নাও, এই সুন্নিয়াতের এই মুসলমান ডান্ডা হাতে উঠাইছি যেদিন, সেদিন থেকে জীবনকে বাজি রাখতে চেয়েছি। কারণ মরণ যদি আসে হাসি মুখে মরতে পারি নবীকে ভালোবেসে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তোর পারে ডাকতে বলে, আমার মালিক আজকে তিনটা নালিশ নিয়ে আপনার কাছে আছে, তিনটা নালিশের সমাধান দিবেন আপনি। আসার পথে তিনটা লোক আমার সাথে দেখা হলো। আমার আল্লাহ কয়, মুসা রে এত জালালি হইছিস কেন রে মুসা? কি বলতে চাস? কয় এক নম্বরে বলতে চাস আসার সময় এক খোড়া, তার পা নাই, হাত নাই। এই খোড়া আমার কাছে বলছে, অসহায় মাটির মধ্যে গোড়াগড়ি করে আমারে বলছে, নবী মুসা আমারে আমার আল্লাহ বানাইছে কেন? একটু যাই নাই আসবা কেন? আমারে বানাইল এই পৃথিবীর মধ্যে, আমারে কেন পাঠাইলো? আমার মাওলারে জিগাইবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন জিগাইলেন আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার আল্লাহ বলে, মুসা শোনো, ওই খোড়ারে ওই কই কাঠা হাত নাই পা নাই, ওরে আমি দুনিয়ায় পাঠাইছি, জাহান্নামে কিছু ছিদ্র থাকবে, ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি বন্ধ করার জন্য? কথা কয় না কেন? এর জাহান্নামের ছিদ্র আছে, জাহান্নামের ফুটা আছে, এটা বন্ধ করার জন্য আমি ওই খুঁড়াটারে বানাইছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি। মুসা নবী বলে, আল্লাহ দ্বিতীয় পুরুষ এক মহিলা, সে গরিব, তার ছোট্ট একটা কুড়ে ঘর, দিন আনে দিন খায়, অভাব অনাটন যায় না। এ কেমনে ধনী হবে, কেমনে ধন সম্পদের মালিক হবে? একটু বলে দাও আমার আল্লাহ। এই লোকটা তো আমি গেলেই ধরবে আমারে। আল্লাহ কয়, শুনে নাও, ওই বুড়ি মাকে বলবা সেজন্য বেশি বেশি আমার শুকরিয়া আদায় করেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। একটু বেশি বেশি করে আমার শুকরিয়া আদায় করে, দেখবা দিন যাইতে যাইতে আল্লাহ তার অবস্থা ভালো করে দিবে, সম্পদের মালিক বানায় দিবে। জোরে বলো মারহাবা। তৃতীয় ব্যক্তি, আল্লাহ দুইটা প্রশ্নের জবাব পাই না, তৃতীয় নাম্বার জবাব আল্লাহ
ওই যে ব্যক্তি ধন সম্পদের বাহাদুরি করে, এই পৃথিবীর মধ্যে অগাধ সম্পদ হয়েছে, আল্লাহ তার সম্পত্তি বানাইছে, দিছে, আল্লাহ দান করেছে, টাকা পয়সা দান করেছে, কিন্তু আমার আল্লাহ এই ব্যক্তি গুনতে পারে না, এত সম্পদ রাখতে চায় না। এই লোকটা কি কাজ করলে সম্পত্তি কমে যাবে, সম্পদ কমে যাবে? আমার আল্লাহ কয়, নবী মুসা শোনো, সেজন্য কোন কাজে আমার শুকরিয়া আদায় না করে, আমার নাফরমানি করে, কারণ যদি কোন কাজে শুকরিয়া আদায় না করে আস্তে আস্তে তার সম্পদ কমে যাবে। এবার তিনটা প্রশ্নের জবাব পাইয়া নবী মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি। ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়া গেছি ভীষণ দায়। ঠিক কিনা? শিক্ষকের কাছে পাঠান ছাত্র মানুষ করার জন্য। ছোট্টবেলা শুনেছেন মানুষ হতে হবে, মুসলমান শুনে না, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে, বাবাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, চাচাই বলে মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ বলে মানুষের মতো মানুষ হতে হবে, পীর বলে বাবা মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, আপনিও মানুষ, আপনার পীরও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার আব্বাও মানুষ, আপনিও মানুষ, আমার আপনার মাও মানুষ। তবে কেন মানুষ হতে বললেন এখন বুঝতে পারি, কেন হলো, কেন জবাব এখন বুঝতে পারি। মুসলমান, এর দুনিয়ার মধ্যে বিদেশ যাইয়া পিএইচডি করে ডাক্তারি হইয়া, যে ডাক্তারের কাছে টাকার অভাবে রোগী মারা যায়, টাকার জন্য রোগী মারা যায়, অপারেশনে যায় না টাকার জন্য, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে চিল্লায় বলেন মানুষ কেউ? পৃথিবীর মধ্যে বড় ডিগ্রি নিয়ে অফিসে বইসা এরা মুসলমান 1 লক্ষ 1.5 লক্ষ টাকা কি পায়, বেতন পায়, তারপরে ঘুষ ছাড়া সে চলে না। আমার বাজানের আপনাদের কাছে জানতে চাই, ওই ঘুষখোর পিএইচডি করে বড় ডিগ্রি নিয়ে বিদেশ থেকে ডিগ্রি আনিয়ে লাভ কি? ওই আমেরিকা থেকে ডিগ্রি আনিয়ে লাভ কি? লন্ডন থেকে ডিগ্রি আইনা লাভ কি? ওরা সুদখোরেরা ঘুষখোরেরা সব এই ঘুষখোর বান্দা পৃথিবীর মধ্যে যার কলম চলে না ঘুষ ছাড়া, এই অফিসার কি বাজান মানুষ কি অমানুষ? যদি বলেন মানুষ কি অমানুষ? মুসলমান শুনে নেন, এই মানুষ হইয়া যারা সুদ খায় তারা মানুষ কি অমানুষ? যারা ঘুষ খায় তারা মানুষ কি অমানুষ? যারা জিনা ব্যভিচার করে তারা মানুষ কি অমানুষ? যারা বুড়ো বয়সে বাবা মায়ের ভাত দেয় না, বাপ মা কি ধার তার না, মাকে চেনে না, বাবা চেনে না, বাবা মা নির্যাতিত হয়, সন্তানের নির্যাতিত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, এই সন্তান মানুষ কি অমানুষ? মুসলমান শুনে নাও, এখন আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন কয়টা মানুষ বসেছেন এখানে? আপনি কয়টা মানুষ বসেছেন? মুসলমান হাত আছে পাশে, বলে আমি তো মানুষ। এর মুসলমান মানুষ কেমনে হইলেন? মানুষত্ব আপনার ভিতরে নাই, আপনার ভিতরে কোনো প্রেম নাই, আপনার ভিতরে কোনো আদর্শ নাই, নবীর আদর্শ নাই, আল্লাহর গোলামি কিছুই নাই। কেমনে তুমি মানুষ হিসেবে স্বীকার করেন? মুসলমান সুদের মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। এই জন্য মাঝে মাঝে আমি আলোচনার মধ্যে বলি, মুসলমান শুনে নাও, যারা হাজি নাম লেখলো, আলহাজ অমুক সাহেব, হাজি না লিখলে তার মনে কষ্ট পায়। এই যে আমাদের হাজি রফিকুল ইসলাম, ওনার নামের আগে যদি হাজি না দিতেন মনের ভিতরে কষ্ট লাগতো। এখন দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায় তাদেরকে লিখবেন ঘুষখোর অমুক মিয়া, যারা সুদ খায় তাদের নাম লিখবেন সুদখোর অমুক মিয়া, যে ব্যক্তি জিনা করে বলবেন জিনাখোর অমুক মিয়া। কারণ দেখবেন আমাদের সমাজে দুর্নীতি দূর হয়ে যাবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কি না? বুঝেন আমার কথা? কি খোর? হারামখোর। আমি আপনাদের কাছে জানতে চাই, সুদ খাওয়া হারাম না হালাল? আস্তে কইতেছেন, সুদ খাওয়া হারাম না হালাল? ঘুষ খাওয়া হালাল না হারাম? সত্যি তো? নিশা করা হারাম না হালাল? শুয়োরের গোশত খাওয়া হালাল না হারাম? সত্যি কথা কয় না? আমি আপনাদের কাছে বলে যাই, আপনাদের গ্রামে যারা সুদ আর ঘুষ খায়
এরা গরুর গোশত কিনলে কাড়িয়ে নেবেন হাত থেকে, কারণ গরুর গোশত হলো হালাল আর শুয়োরের গোশত হারাম। যেহেতু সুদখোরের জন্য বরাদ্দ হলো শুয়োরের গোশত, জোরে বলেন ঠিক কিনা? ঘুষখোরের জন্য বরাদ্দ হলো শুয়োরের গোশত, ঠিক কিনা? উনি খাবে হারাম আর বাজার করার সময় তালাশ করবে হালাল, জোরে কোন ঠিক কিনা? গোশের দাম কমে যাবে, দেখবেন 200-300 টাকা হলে আমরা কিনতে পারবো গরিব মানুষ। এই সুদখোর আর ঘুষখোর 20 কেজি 50 কেজি বাজারে ব্যাগ নিয়ে কয় দাও 20 কেজি, কারণ ওর তো সুদের টাকা, ঘুষের টাকা। ওর তো আর আমরা মতো ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুরি, মসজিদের ইমাম সাহেব 10,000 টাকা বেতন, মসজিদের 10-15,000 টাকা বেতন, এরা গোশত দূরের কথা, ডাল ভাত খাইতে পারি না, জোরে কোন ঠিক কিনা? তাহলে সুদখোর গুলোরে আমাদের একদম আইন করতে হবে। কোন সুদখোর ঘুষখোর বাজারে যায় কোনো মুরগি কিনতে পারবে না, কোনো খাসির গোশত কিনতে পারবে না, গরুর গোশত কিনতে পারবে না। সুদখোর ঘুষখোর জিনাখোর ওরা খিনজির গোশত কিনে খাবে, কথা কোন ঠিক কিনা? মনে থাকবো। ওরে হারামজাদা সুদখোর ঘুষখোর, সুদখোর আর ঘুষখোর বাদ দিলে একটা বাড়ির মধ্যে নাই। কি অবস্থা? ইমান তাজা। যদি গান হতো দেখতেন ওই একটাও দাঁড়ায় থাকতো না, সব গুলায় বহার দিলে বসতো। আমাদের কপাল নসিব খারাপ, যেখানে তা আমার সিহারা ভালো না। আর যদি নার্গিস বেগম আসতো সিহারা দেখার জন্য টাকা এরকম ছুড়িয়ে মারতো, বাবা প্রতি গানে গানে টাকা, জোরে কোন ঠিক কিনা? কপাল মন্দ যুবক, কপাল মন্দ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, জান্নাতের বাগানে হাঁটা রং না দিয়ার সঙ্গে সঙ্গে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসে কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বান্দার জরিয়া দরিয়া দরিয়া গুনাহগুলো, কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। এরে কপাল পুরা, কপাল পুরা আসবে না, কারণ ওদের কপালে নাই জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। এখনো সময় আছে, জান্নাতের বাগানে এসে বসবাসতে চাইলে, যে বলো ঠিক কি না? মোরা একটি ফুলকে বাঁচাতে মোরা যুদ্ধ করি, জোরে বলেন ঠিক কি? মোরা একটি ফুলকে বাঁচাতে মোরা যুদ্ধ করি, নাকি অস্ত্র ধরি? কথা কর না কেন? যুদ্ধ করেছি, অস্ত্র ধরেছি একটা ফুলকে বাঁচাতে, জোরে বলেন ঠিক কিনা? সেই ফুলটা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, দেশকে ভালোবাসেন। কোন নেত্রী নান, কোন নেতারে না, ভালোবাসতে চাই দেশকে, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা। মনে আসেনি বাবা, নবী মুসা আলাইহিস সালাম চলে আসছে, এবার আল্লাহর সঙ্গে দেখা করে চলে আসলেন, ঠিক কি? মনে আছে? এবার মুসা নবীর যেটা ঠ্যাং নাই, পা নাই, ঘোড়াটা বলতেছে, আল্লাহর নবী মুসা আমার প্রশ্নের জবাব দিয়ে যান। মুসা নবী কয়, ভাই রে, তোমার প্রশ্নের জবাব আমি কেমনে দিব? বড্ড কষ্ট লাগে, হাত তো নাই, পাও নাই, তুমি দুনিয়ার মধ্যে হাঁটতে পারো না, হাত দুখানা নাই, খানাও খাইতে পারো না, হাত দিয়ে কিছু ধরতে পারো না। মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে দিলেন। মুসা নবী ডাকতে বলে, ভাই তোমার দুঃখের কথা আমি কেমনে বলবো? আমি শুনে কষ্ট পেয়েছি, তোমারে বললাম তুমি কষ্ট পাবা। বলে, নবী মুসা রে, একটু দয়া করে বলো। নবী মুসা চিৎকার মেরে বলে, খুড়া রে শোন, তোমারে নাকি দুনিয়ার মধ্যে বানাইছি, দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার আল্লাহ। ওই জাহান্নামের মধ্যে কিছু ছিদ্রা থাকবে, ওই জাহান্নামের ছিদ্রাটা বন্ধ করার জন্য তোমারে দুনিয়ায় পাঠাইছি। এরে খোড়া চোখের পানিগুলো মুছে বলে, আলহামদুলিল্লাহ,
আমার জীবন ধন্য। তবুও তো আমার আল্লাহ একটা কাজের জন্য আমারে পাঠাইছে। আল্লাহ তোমার ওই জাহান্নামের ছিদ্রটা আমারে দিয়া বন্ধ করবা। লাখো শুকরিয়া। আমি মনে করেছিলাম আমি অকার্য, আমার দিয়ে কোনো কাজ হবে না। আমি মনে করেছিলাম আমি অপদার্থ, আমারে কেন তুমি বানাইলা আল্লাহ। তবু বুঝতে পেরেছি আমার মতো খোড়া, আমার মতো হাত আল্লাহ হাত নাই পা নাই, আমার মতো পঙ্গু লোকটা তোমার কাজে লাগবে আল্লাহ। ওই জাহান্নামের আগুনগুলো তুমি জাহান্নামের ছিদ্রগুলো তুমি বন্ধ করে দিবা। যখন আলহামদুলিল্লাহ বলেছে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ডাক দিয়ে বলে, নবী মুসা রে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী মুসা শোনো, ওই পঙ্গুরে তুমি বলে দাও, আরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার সঙ্গে সঙ্গে আমি ওর জান্নাতের মধ্যে ভারী ঘর বানিয়ে দিয়েছি। ওর ঠিকানা জাহান্নামে নয়, ওকে দিয়ে আমি ছিদ্র বন্ধ করব না, আমি বসত বাড়ি বানিয়ে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আরে তাকবীর, আল্লাহু আকবার, আরে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, মুফতি কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদু ভাই, ইহা দ্বারা প্রমাণ তুমি যে হালাতে থাকো শুকরিয়া আদায় করো কার? আল্লাহ। হাত নাই পা নাই, তোমাকে তো জিন্দা রাখছে আল্লাহ। তোমাকে যেটুকুটা দিছি দুনিয়ার মধ্যে, শুকরিয়া আদায় করো বেশি বেশি করে আল্লাহ। তোমার মহিমা বোঝা বড় জানা আল্লাহ। আমার আল্লাহ কয়ডাক দে মুসারি, ওকে সান্ত্বনা দাও। ও যখনই আমার শুকরিয়া করছে, আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গেছি, জান্নাতের ভিতরে ঠিকানা বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা নবী রওনা হয়ে গেলেন, হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেলেন। দেখা হলো সেই মহিলার সঙ্গে, মারহাবা, মহিলার সঙ্গে দেখা হলো। আল্লাহ নবী মুসা নবীকে দেখে সঙ্গে সঙ্গে বুড়িমা বলে, মুসা রে, তুমি তো গিয়েছিলে আল্লাহর সঙ্গে দেখা করতে, তোমার দিদার হয়েছে, আমার খবরটা বলো, আমি কি করলে ধনী হব, কি কাজ করলে সম্পদের মালিক হব, বাড়ি গাড়ির মালিক হব, একটু তাড়াতাড়ি বলে দাও। বুড়িমা বলার সঙ্গে সঙ্গে মুসা নবী ডাক দিয়ে বলেন, মা, আমার আল্লাহ বলছে তুমি বেশি বেশি করে শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে, আল্লাহ তোমার ধন সম্পদ বাড়াই দিবে। বুড়িমার আগুন হয়ে বলে, তোর আল্লাহ আমারে কি দিছে? তোর আল্লাহ তো আমারে কুড়ে ঘরে থাকার জায়গা দিছে, তোর আল্লাহ তো আমারে বড় লোক বানাই নাই, ধন সম্পদ বানাই নাই, কেন তার শুকরিয়া আদায় করব? কোনদিন আমি তার শুকরিয়া আদায় করব না। হঠাৎ করে মুসা নবী তাকায় দেখে একটা বিশাল তুফান আসলেন, ঝড় আসলেন। ঝড় আসিয়া বুড়ি মায়ের ভাঙ্গা ঘরটা ভেঙে একদম তছনছ করে দিলেন। বুড়ি মায়ের থাকার জায়গা নাই, একদম কোন মস্তি নাই। ডাকতে বলে, আল্লাহর নবী মুসা, সারাদিন না খেয়ে থাকলে একটা থাকার জায়গা ছিল, রাত্রে রইলে আমি এই ঘরের মধ্যে ঘুমাইতাম। আল্লাহর নবী মুসা রে, আমি বুঝতে পেরেছি আমি বড় নাফরমান হয়ে গেছি। ও দুনিয়ার মুসলমান শুনে না, সঙ্গে সঙ্গে ডাক দে বলে, আল্লাহর নবী মুসা রে, তুমি আমার মাওলার কাছে প্রার্থনা করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। সঙ্গে সঙ্গে খাস তওবা করলেন। তওবা করে বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তুমি খাওয়াও, তুমি পরাও, ধন সম্পদের মালিক তুমি আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আযাবের সমাধান রে, এর সঙ্গে সঙ্গে একটা আজগুবি, একটা বিশাল একটা বিলাসিত একটা ঘর হলেন। আল্লাহ নবী কয়, মুসা বরাক দে বলে, ও মা, এই নাও তোমার ঘরখানা, এই যে এত সুন্দর ঘর পাইলাও, সবই আমার আল্লাহর দান। তবে শুকরিয়া আদায় করতে ভুইলা যেও না, যত শুকরিয়া আদায় করবা ততই তোমার উন্নতি হবে, যত শুকরিয়া আদায় করবা তত আমার আল্লাহ রাজি হয়ে যাবে, তত আমার আল্লাহ খুশি হয়ে যাবে। তোমার উপরে শুধু নিয়ামত আর নিয়ামত আমার আল্লাহ দান করো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাই, এত আজকে খানা খাইলাম, আলহামদুলিল্লাহ বলতে হবে। ভালো মতো আসছে আলহামদুলিল্লাহ, ঘুমাইতেছেন উঠে আলহামদুলিল্লাহ। আরে কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, জার্নি করতে যে মারা যায়, খানা খাইতে যে মারা যায়। শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, যতটা মিনিট আমাকে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? আহা, কেন আমরা না পারব না? মুসা আলাইহিস সালাম আবার রওনা হয়ে গেলেন।